এখন চলছে বর্ষা মৌসুম। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে দেশের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। ক্ষতি হয়েছে ধান ও সবজি ক্ষেতের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে বর্তমানে 5,42,000 হেক্টর জমিতে ধান ও শাকসবজির আবাদ হয়েছে। এর মধ্যে পানিতে নিমজ্জিত রয়েছে 12%-এরও বেশি জমি। তবে এতে করে বড় ধরনের ক্ষতি হবে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত কয়েকদিনের অতি বৃষ্টিপাতের ফলে প্রায় ৭৭,০০০ হেক্টর জমি নিমজ্জিত হয়েছিল, তবে পানি ক্রমান্বয়ে সরে যাচ্ছে। আর বৃষ্টিপাত না হলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে না। পর্যাপ্ত বীজতলার মাধ্যমে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। বিভিন্ন আমন ধানের, যেমন নাইজার শাল, বিরি ধান ২২, ২৩, ৪১, ৩৪ এ জাতীয় বীজতলা তৈরি করার কথা বলা হয়েছে এবং শাকসবজির আগাম চারা তৈরি করার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিবিদরা জানিয়েছেন এ পর্যন্ত কাটা হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় 13% আউশ ধান আর রোপণ করা হয়েছে 23% রূপা আমন। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।